ন্যাশনাল হাইওয়ে 512 ধারে নিকাশি ব্যবস্থা করার জন্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মাধ্যমে যে 14 কোটি টাকা বরাদ্দ হয়েছে তাতে খুশি এলাকার বাসিন্দারা। তাদের মতে এই এলাকায় নিকাশি ব্যবস্থা হলে তাদের খুব সুবিধা হয়। তাদের মতে এখন বর্ষার মরশুম শুরু হয়েছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো নিকাশি ব্যবস্থা বর্তমানে না থাকার ফলে রাস্তায় জল জমছে। এতে চলাফেরা করতে যেমন অসুবিধা হচ্ছে তেমনি দুর্ঘটনাও বাড়ছে বলে জানা যাচ্ছে। প্রায় প্রতিনিয়তই জাতীয় সড়কের জল জমে, এর ফলে লোকের প্রচুর অসুবিধা হয়। এখন যদি এখানে সুষ্ঠুভাবে নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেন সিস্টেম চালু হয় তাহলে এলাকার স্থানীয়রা খুব উপকৃত হবে। প্রসঙ্গত কিছুদিন আগে সুকান্ত মজুমদারের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রায় 14 কোটি টাকা বরাদ্দ করেছে হিলি বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়ক নিকাশি ব্যবস্থা চালু করার জন্য। এর ফলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবে বলে জানা গেছে। আপনারা সবাই জানেন যে বালুরঘাট থেকে হিলি এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচটা আছে 512, তাতে বহু জায়গায় ড্রেনের একটা সমস্যা ছিল। তো হিলির স্থানীয় বাসিন্দারা, বিজনেসম্যান, তারা আমার কাছে এসেছিলেন আমাদের বিজেপির নেতা রঞ্জন মণ্ডল, বাপি সরকার, এই সমস্ত নেতৃত্বের সাথে। তারা বলেছিলেন যে এই এলাকায় ড্রেন অত্যন্ত দরকার। তো আমি আনন্দের সাথে জানাচ্ছি আমি ব্যাপারটাকে হাতে নিয়েছিলাম এবং হাতে নেওয়ার পর মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্টের সাথে কথা বলে আমরা স্যাংশন করিয়েছি। আমাদের পশ্চিম রানীনগর বালুরঘাট থেকে শুরু করে সেই এলাকায় প্রায় 1 কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে। বাদামাইলে বিভিন্ন জায়গায় কোথাও 1 কিলোমিটার করে বাদামাইলের বিভিন্ন জায়গায়, তিওরে 1 কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে। আর হিলিতে বেশ কয়েকটি জায়গায় সেখানে 1 কিলোমিটার করে স্ট্রেচ করে প্রায় 5-6টি জায়গায় ড্রেন এটা স্যাংশন করেছে মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট। এই মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্টের সেই অর্ডার বেরিয়ে গেছে প্রায় 3-4 দিন হলো, এবং এক্ষেত্রে প্রায় 13,54,00,000 টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে স্যাংশন করা হয়েছে। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী রোড ট্রান্সপোর্ট এবং ন্যাশনাল হাইওয়ে যিনি মন্ত্রী আছে মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের আমাদের মাননীয় নীতিন গাডকারিজি এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর ফলে হিলি সহ বাদামাইল, তিওর এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জল জমার যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। আমরা যা বলি সেটা রাখি। সাধারণ মানুষ এসেছিলেন আমার কাছে, এই সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে যদি আরো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তার সমাধান করব। আমাদের প্রথমত খেতিবাড়ি করতে অসুবিধা হচ্ছে, মাঠে ঘাটে অল টাইম জল, যখন জল নামার কথা তখন জল নামে না, এই জন্যে খেতিবাড়ির জন্য একটু অসুবিধা হচ্ছে। ড্রেনটা না থাকায়? হ্যাঁ, ড্রেনটা না থাকে। ড্রেন হলে কি সুবিধা হতো? ড্রেন হলে সুবিধা হতো এই যে চতুর্দিকে যে জল আছে এই জলটা থাকতো না, সময় মতো নামে যেত। সাংসদ সুকান্ত মজুমদার তোমাদের ড্রেন করার জন্য ন্যাশনাল অথরিটি থেকে স্যাংশন করিয়েছে, কি বলবেন এই ড্রেন করার জন্য? আপনার নাম? আমার নাম সাগর উরাও। ভালো সুবিধা হয়, আমাদের মাঠে জল নিকাশ ব্যবস্থা হলে আমরা জল নিকাশ করতে পারি না। হ্যাঁ, তার উপর আমাদের চাষের অসুবিধা হয়, জল জমে থাকে, যাতে হয় এইটুকুই। আপনারা কি বলবেন এই যে টাকা অর্থ বরাদ্দ হলো, কি বলবেন এটা নিয়ে? অর্থ বরাদ্দ হলো, এই অর্থকে করুক, হাইড্রেন প্রকল্প চালু করুক। আপনার নাম? উদয় কুমার লাহা। থ্যাংক ইউ। আমাদের অসুবিধা হচ্ছে বলতে মাঠে জল জমে থাকছে, জল চাষিদের অসুবিধা হচ্ছে, চাষিরা ঠিকমতো ফসল আনতে পারছে না, জলে ডুবে যাচ্ছে। এই জন্য আমার অতি সব সুকান্ত মজুমদার এ ব্যাপারে সংসদে কথা বলেছিল এবং স্যাংশন হয়েছে, পারমিশন মিলেছে, কি বলবেন? বলছি এটা আমাদের সুকান্ত মজুমদার যে স্যাংশন হয়েছে তাতে আমরা খুশি এলাকাবাসী, যাতে ড্রেনটা অতি তাড়াতাড়ি হয়ে যায়। আপনার নাম? বিশ্বনাথ উরাও, পণ্ডিতপুর।